উড়াল উড়াবে, উড়াচ্ছে এবং চলবে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শুধুই বন্ধুত্বের গল্প না, এটা আসলে 90s-এর গল্প। মানে 2000 সালের আগে যারা আমরা একটু মফস্বলে থেকে আসছি, তারা বারবারই আসলে এটাকে রিলেট করতে পারবো। প্রতিটা সিনেই বলা যায়। আমি সেভাবেই রিলেট করছিলাম এবং সর্বোপরি শেষ পর্যন্ত এটা বন্ধুত্বের গল্প, প্রেমের গল্প, সমাজের গল্প, পরিবারের গল্প। খুব ভালো লেগেছে আসলে একটা মানবিক গল্প আর পারিবারিক গল্প সবাই একসাথে বসে দেখতে পারার মতো একটা গল্প আমাদের দেশে এরকম আরও গল্প হওয়া উচিত ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বন্ধুত্বের জায়গাটা আর প্রেমের জায়গাটাও আমার ভালো লেগেছে অভিনেত্রী অভিনয় শিল্পী সবার অভিনয় খুব সুন্দর ছিল বন্ধুত্বের এই যে শেষ অংশটা যেখানে যে ত্যাগ করে হলো যে বন্ধু চলে গেল কেন এই জায়গা বেশি বলবো না কারণ আমি চাইবো দর্শক এসে দেখুক হলে এসে দেখুক আমার ভালো লেগেছে দর্শক হিসেবে বলবো যে আমি কিন্তু অলরেডি নামগুলো জেনে গেছি রঞ্জু, হ্যাঁ, কুমকুম, বিবিসি। সো দ্যাটস ইটস মিন যেটা আসলে মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে। তো খুবই ভালো লেগেছে। আর আমি স্পেশালি কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো আসলে খুব ভালো লাগার মতো, যেমন বাটি চালান দেওয়া, তারপরে কিছু কিছু জিনিস গ্রামের যে বিষয়গুলো খুব সুন্দর ছিল। খুবই ভালো, মানে এটা আসলে অভিনয়ে যে করেছে কেউ আমার না মনেই হয় নাই, এত সাবলীল ছিল তারা, ডায়ালগ, তাদের এক্সপ্রেশন, এবং সবচেয়ে মজার যেটা যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ছবিটার মানে গতি ছিল, তাই না? মানে কোথাও কিন্তু মনে হয় নাই যে ছবিটা কোথাও থেমে যাচ্ছে, যেহেতু নায়ক নায়িকা নাই সেই অর্থে, নাচ নাই, অ্যাকশন নাই, অনেক কিছু নাই, কিন্তু সেই অর্থে কিন্তু আমার ভাল লেগেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি সামনে আসবো না, আমি আসলে আমার বন্ধুকে ডাকবো। শরীফ, এইটা একটা কারণ আছে, আমাদের বন্ধু অভিনেতা, বাট এই সিনেমাটা আসলে সাহসের গল্প। আমার বন্ধু প্রডিউসার হিসেবে আবির্ভূত হয়েছে। সিনেমা কেমন হয়েছে, সিনেমা ভালো হয়েছে কিনা, মন্দ হয়েছে কিনা আমরা সবাই দেখেছি, সামনে যারা দর্শক আসবে তারাও বলবেন এটা নিয়ে। আমি ভীষণ প্রাউড যে আমার বন্ধু এত সাহস করে একটা সিনেমার পিছনে লগ্নি করেছেন। এখনো পর্যন্ত সেই স্ট্রাগলার অ্যাক্টর, বাট স্টিল সে বিলিভ করেছেন যে এখানে আমাদেরও কিছু কন্ট্রিবিউশন করার আছে। আমি সবসময় চাই আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বড় ভাইরা যারা আছেন, যারা আসলেই এই ইন্ডাস্ট্রিতে আসলে কন্ট্রিবিউট করার দরকার, আমরা যারা এই যে নতুন এত নতুন অভিনেতাদেরকে দেখছেন, এদেরকে সাহস দিবে কারা? আমাদেরকে কেউ কেউ সাহস দিয়েছেন, আমরাও কাউকে যাতে ইন্সপায়ার করতে পারি, সেই জায়গাতে শরীফ একটা পথ শুরু করলো। আমরাও চাই, আমরাও চেষ্টা করব আমাদের কোনো কন্ট্রিবিউশন রাখতে অভিনয় ছাড়াও। এবং আমাদের যারা কলিগস আছেন, আমাদের বন্ধু আছেন, আমার শুধু আহ্বান থাকবে যে সাহস করেন, আমাদের গল্প বলেন, আমাদের চেনা গল্পগুলোকে সামনে নিয়ে আসেন, এবং আপনারা যদি একটু সুযোগ করে দেন তাহলে আমাদের গল্পগুলো দর্শকের সামনে আসবে। দর্শক যেই গল্পগুলো আসলে দেখতে চায়। শুধু দুজন না, আমরা এখানে প্রায় সবাই ফ্রেন্ডস, আমরা এখানে সবাই ফ্রেন্ডস, এই যে কেউ ফ্রেন্ডস আর বাইরে না। দর্শক হলে এসে উড়াল দেখুন এবং আমাদেরকে আরো আরো সাহস দেন। উড়াল উড়াবে, উড়াচ্ছে এবং চলবে। অবশ্যই উড়াল দেখতে হবে, হলে এসে দেখতে হবে, বারবার দেখতে হবে। অসাধারণ তিনজন অভিনেতা, কুমকুমের মতো, মানে এদের প্রত্যেকের নাম ধরে বলা উচিত, আমি নামটা নিচ্ছি না, কিন্তু কাউকে মনে হয়নি যে প্রথমবার অভিনয় করছে এত ভালো লেগেছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কিন্তু সিনেমাটা দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আসলে সাহসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কোনো কিছু করার আগে অনেক কিছু ভাবতে থাকি, কিন্তু আসলে কাজটা করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ওরা করেছে এবং দেখিয়ে দিয়েছে। আর গল্পটা এত সুন্দর, এটা আসলে একটা টাইম পিরিয়ডের গল্প আর কি। তো ওই সময়টা আমি দেখে আসছি, সো আমার সাথে খুব ভালো কানেক্ট করেছে। তো আমার অন্যান্য যারা আমার কলিগরা আছে, যারা এরা এত সুন্দর পারফরমেন্স করেছে এবং এত সুন্দর নির্মাণ, যাই হোক, মানে আমার খুবই ভালো লেগেছে। খুবই, ওরা এত ভালো করেছে, ওর অভিনয় খুবই ভালো লেগেছে। ওর খুব মিস করছে ও যখন ট্রেনে উঠে যায়। হ্যাঁ, ও চলে গেছে। তো আমি বলবো দর্শককে যে সিনেমাটা দেখেন। উৎসব যেরকম একটা উৎসব লাগিয়ে দিয়েছে সিনেমার জগতে, তো আমি মনে করি ওই ধারাবাহিকতায় এই উড়ালটাও একটা জার্নি আরো অনেক দূর নিয়ে যাবে।